তার ভুয়া এনআইডি কার্ড, তারপরে জন্ম নিবন্ধন, এগুলো যেসব ডকুমেন্ট আছে সেই অনুযায়ী তার জন্মদিন হচ্ছে 1 জুলাই। হ্যাঁ, সে এখন ছোট বাবু। তো এই ছোট বাবুর 1 জন্মদিন গেল, আর কোনো মানে সেলিব্রেশন করলো না, সেটা হলো? হ্যাঁ, 1 জন্মদিন উপলক্ষে তার লাইফে ধামাকা চলে আসলো না? তার ওয়াইফ একদম সংবাদ সম্মেলন করে সব উড়াই দিল, সে কোথায় জন্মদিন সেলিব্রেট করলো না? ওমা, তার মতো এত বড় ওয়ার্ল্ডের বিগেস্ট সেলিব্রিটি জন্মদিন সেলিব্রেট করলো না? সব কিছু ভুয়া। তার পায়ের নখের আগা থেকে শুরু করে যে চুলের আগা পর্যন্ত সবকিছু ভুয়া। তার ওই জন্ম নিবন্ধন, তার ওই এনআইডি কার্ডে যে এই যে ভুয়া জন্মদিন দেওয়া আছে না 1 জুলাই, সেটাও ভুয়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার সাউন্ডগুলো শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন। বাইরে কি সুন্দর বৃষ্টি, তাই না? তার জন্মদিন হচ্ছে 1 জুলাই। হ্যাঁ, সে ছোট বাবু। বৃষ্টি, তাই না? তার জন্মদিন হচ্ছে এই তো শোনা যাচ্ছে। যা বিএম ফারুক জি, বলেন। বোন ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, তো তারপরে যেটা বললাম যে তার ভুয়া জন্মদিন 1 জুলাই, তার সবকিছু ভুয়া, তার সবকিছু প্রতারণা, তার সবকিছু হচ্ছে মিথ্যা। প্রতারণার উদ্দেশ্যে তার সমস্ত পদক্ষেপ। হ্যাঁ, সবে বুঝলাম, বাট তার মা ইন্টারভিউ দিচ্ছে কেন? এই এই বুড়ি মহিলাটা সবকিছুর মাঝখানে থাকে কেন? সে কি আলু যে সব তরকারির মধ্যে দিতে হবে? বুড়ি মহিলা এই আমার সময় যখন ঝামেলা হয়েছে, তার বাড়িতে সাংবাদিক চলে গেছে, এবং তার বাড়িতে সে সাংবাদিকের ওখানে যে প্রথম যখন মারছিল না, তখন সে বলতেছে না ওরা মারামারি করে, আমি কি জানি, ওই মেয়েরে তো আমি খুবই ভালো পাই, সে খুব ভালো, সে খুব মামুনের যত্ন আত্তি নেয়, সে খুব এইটা সেইটা। তারপরে যখন মামলা দিলাম তখন হয় সে খারাপ, সে আমার পিছে টাকা খরচ করে নাই, সে ওইটা সেটা। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? হ্যাঁ, আর সব দোষ হচ্ছে লিখনের, তাই না? আমরা কি তোমার ছেলের বউ, যাকে তুমি বড়লোক দেখে সওদা করে আনোনি, যার কাছে তুমি বড়লোক দেখে কেনা বেচা করনি, হ্যাঁ, তাকে চিনতাম? আমাদের সাথে কি তার কোনো যোগাযোগ ছিল? তাহলে সবকিছুর মাঝখানে লিখন কেন হবে? তোমরাই সব সময় আসছো, তোমরা ফায়দা নিছো, তোমরা চলে গেছো। আবার সাংবাদিক গ্রামে চলে গেছে, তার গ্রামের বাড়িতে চলে গেছে। চিন্তা করা যায় সে কত বড় সেলিব্রিটি? হ্যাঁ, কত বড় সেলিব্রিটির মা, তার ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকরা শরীয়তপুরের একটা চরে চলে গেছে যে তার মায়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। এইরকম মাকে তো মানে নোবেল প্রাইজ দেওয়া উচিত। এরকম অ্যাক্টিং বাজ মাকে তো নোবেল এভাবে ছুড়ে মারা উচিত। এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। হ্যাঁ, বিয়ের সময় আমার বউ প্রিন্স ডায়না আবার কি, আমার বউ প্রিন্স ডায়না, আমার বউ অতি সুন্দরী, আমার বউ দিনে 60,000 টাকা কামায়, তোরা কোন বান্দির পুত? আর 4 বছর খায়া দেয় চেহারা বানায়া। হ্যাঁ, আগে তো ছিল ওই যে রাস্তার টোকায়, ওই যে আমার বাসায় আসতো, আমি বলি, মহিলা আমার বাসায় যখন আসতো তখন কি করতো, ওই বাজারের যে ব্যাগগুলো আছে না, চালের বস্তার ব্যাগ, ওই চালের বস্তার ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসতো, মানে একটা ওড়না, একটা জামা, এরকম পানের বাটা, এগুলো ওই চালের যে চটের বস্তা করে সে ট্রাভেল করতো। চিন্তা করা যায় কোন ধরনের মানুষ চালের চটের বস্তা করে ট্রাভেল করে। মানে ফকিরেরও মনে হয় একটা হ্যান্ডব্যাগ আছে। হ্যাঁ, আমাদের বাসায় যে কাজের লোক আছে না, হ্যাঁ, কাজের লোক ড্রাইভার, তাদেরও হ্যান্ডব্যাগ আছে, তারাও সুন্দর হ্যান্ডব্যাগ ট্রলি ব্যাগ ক্যারি করে বাড়িতে যায় আর আসে। আর এই মহিলা আমার বাসায় আসতে হচ্ছে চালের চটের বস্তায় করে, তার একটা ওড়না, একটা বোরখা, একটা এখন যে তুই হিজাবগুলো পরে, শাড়িগুলো পরে ইন্টারভিউ দিস, এগুলো কেটা কিনে দিছে? তোর নতুন বউ কিনে দিছে? তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ, ওইটা তো আমি কিনে দিছি। আবার বলে যে তুমি ওই কালো ড্রেস পরে যে ভিডিও করো না, সেটা আমি, তোমার ইনকাম সোর্স কি? হ্যাঁ, তুমি যে আমার জামা কিনে দিবা? তুমি কি চাকরি করো, ব্যবসা করো, না কিতা করো যে তুমি আমার জামা কিনে দিবা? তোমার সামর্থ্য আছে আমার জামা কিনে দেওয়ার? বুড়ির ঘরের বুড়ি। আবার বলে যে ভিআইপি জায়গায় যে উঠছে, ভিআইপি জায়গা থেকে তো খেদায় বের করে দিছে। তোমার ছেলেকে ওই যে রূপায়ণ লেক ক্যাসেল না কোথায় জানি বাসা ভাড়া নিয়ে দিছিল তোমার ছেলের বউ, ওখান থেকে তো লাথি দিয়ে বের করে দিছে। লজ্জা লাগে না ক্যামেরার সামনে আসতে? লজ্জা লাগে না মানে ইন্টারভিউ দিতে?
একটা রেপিস্ট, একটা ধর্ষণকারী, একটা প্রতারক, একটা খুনি মার্ডারারের মা হয়ে বড় বড় কথা বলো, আর সেসব কথা আবার আমাদের নিউজ চ্যানেলরা আবার আপলোডও করে সোশ্যাল মিডিয়াতে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এইসব মহিলা প্রথমে মামুনকে শাস্তি দেওয়ার পর এই মহিলাকে ধরা উচিত, এই মহিলাকে শাস্তি দেওয়া উচিত। এই মহিলা যত নষ্টের মূল, এই মহিলার অতিরিক্ত লোভ, অতিরিক্ত মানে তার যে ওই যে গ্রামের মধ্যে কুটনা কুটনা যে মানুষজন থাকে না, যে পলিটিক্স করে, গ্রামের পলিটিক্স করে, সেই সব পলিটিক্স এই মহিলা খাটায় আমাদের কাছে। হ্যাঁ, এই মহিলা প্রথম হচ্ছে যে ভালো এই সেই, এই তোর ছেলের এত বড় দুর্দশা, তুই গ্রামে পড়াছিস কেন, কবিরাজি করতেছিস, সেটা তো আমি জানি। গ্রামের তান্ত্রিক মান্ত্রিক দিয়ে সে পানি পড়া করতেছে তার বউকে, সে ওই যে তাবিজ টাবিজ করতেছে তার বউকে, যেন বউ তাদের এগেনস্টে আর কিছু না বলে। হ্যাঁ, না হলে মামুন ঢাকায় আর সে গ্রামে যে বসে আছে, এটা তো মানাই যায় না। তো এই শয়তান মহিলা মানে এই যে একে তো বললাম না যে রত্নগর্ভা পুরস্কারটা বাংলাদেশ থেকে দেওয়া উচিত, আর নোবেল পুরস্কারটা ওইখান থেকে দেওয়া উচিত। রত্নগর্ভা পুরস্কার দেওয়া উচিত মানে এই মহিলা ওই যে বললাম না 200 টাকা নিয়ে 100 টাকা নিয়ে মেয়েদেরকে তার ছেলের বেডরুমে ঢুকাই দিত। হ্যাঁ, নিজে কিন্তু বাইরে বসে আছে, মেয়েদেরকে তার ছেলে বেডরুমে ঢুকাই দিয়ে নিজে বাইরে বসে আছে। তারপরে এইসব মেয়েরা যখন আসে তাদেরকে আবার ভাত খাইতে দেয় শাক দিয়া। হ্যাঁ, কত বড় মিথ্যাবাদী, নির্লজ্জ, চোখের পাতা নাই আর, লজ্জাহীন মহিলা একটা। এই এই মহিলার জন্য এই মহিলা তার ছেলেকে শাসন করতে পারে নাই, এবং এই মহিলার সমাজের এই সব নেগেটিভিটি ছড়াচ্ছে, শিখাচ্ছে যে ছেলে পেলেদেরকে কিভাবে নষ্ট করা যায়। এই মহিলা তার ছেলেকে নেশাখোর বানাইছে। এই মহিলা তার ছোটবেলা থেকে তার ছেলেকে শাসন করে নাই, ছোটবেলা থেকে মেয়েদের কাছে তার ছেলেকে দিয়ে রাখছে টাকা ইনকামের উদ্দেশ্যে, তার মেয়েকে দিয়ে রাখছে টাকা ইনকামের উদ্দেশ্যে। এরকম মহিলাকে কখনোই প্রমোট করা উচিত না। কোনো নিউজ চ্যানেলের ওই গ্রামের বাড়িতে চলে যে তার ইন্টারভিউ নেওয়া উচিত না। ঘটনা হয়েছে তার ছেলে কথা বলবে দরকার পড়লে, এ কেন কথা বলবে? ছেলেরও কথা বলার দরকার নেই, ছেলে তো অপরাধী, সে কেন কথা বলবে? দৌড়ায় জার্নালিস্টরা চলে যায়, জার্নালিস্টও বলবো না আমি, ইউটিউবাররা চলে যায় তার গ্রামের বাড়িতে। মহিলা এখান থেকে কোথা থেকে আসছে? কিন্তু মহিলা আসলে কালপ্রিট। ইন্টারভিউতে বলে কি না তারা বিয়ে করছে, আমি তো কিছু জানি না। এই আমি তো ভিডিও দেখছি, তুই বিয়ের দিন বসেছিলি, তুই তোর জামাই তোর ছেলে মেয়ে সবাই তো বিয়ের দিন বসেছিলি, আবার বলি যে আমি কিছু জানি না। কথা পাল্টে যাবে দেখবেন। এই যে আজকে যে স্টেটমেন্ট দিছে না সে সাংবাদিকদের কাছে, 2 দিন পরে এই মহিলারও কথা পাল্টে যাবে। তখন বলবে বিড়াল কামড় দিচ্ছে, নিজে পড়ে গেছে, নিজেরা মারামারি করছে, আমি কি জানি। এই তুই তো ওদের মাঝখানে ছিলি, এই জামাই ওয়াইফ যেখানে একসাথে ছিল মাঝখানে তুই ছিলি, কাবাব মে হাড্ডি। এরা প্রতারক। এই মহিলা না জানে হ্যাঁ কিভাবে টাকা, এই যে বলতো না যে মোহনা সেদিন আমি শুনলাম বলতেছে যে জমি ছাড়ানোর জন্য টাকা নিচ্ছে। এই জমি ছাড়ানোর জন্য টাকা তো তুই প্রথম থেকে আমার কাছ থেকে নিছিস, 60,000 টাকা দিয়ে তুই প্রথমে জমিটা ছাড়াইছিস, তারপরে তোদের একটা টিনের চালাঘর করা উচিত ছিল, সেখানে তুই ইটালিয়ান টাইলস মার্বেল এগুলো দিয়ে তুই বাড়ি বানাইছিস। হ্যাঁ, বাড়ি বানাই এখন বলিস কি আমার ছেলের টাকা দিয়ে। আমি যদি স্টেটমেন্টটা নেই, তোমার ছেলের টাকা কোথা থেকে আসছে? তোমার ছেলের ব্যাংক অ্যাকাউন্টই হয়েছে 2023 সালের ডিসেম্বরে, আর 2023 এপ্রিলে তোমাদের বাড়িটা হয়ে গেছে। কেমন করে হইলো? টাকাটা কোথা থেকে আসলো? যেই ব্যাটার ব্যাংক অ্যাকাউন্টই নাই, যে ব্যাটার ইনকামই নাই, সেই ব্যাটার টাকা দিয়ে কোন দিক দিয়ে হইলো আমি একটু শুনতে চাই তো। যত সব আজাইরা কথাবার্তা। এদের না মানে কি করা উচিত, এদের বেঁধে রাখা উচিত, যে এরা যেন অন্য মানুষের আর উদাহরণ না হয়ে যায়। হ্যাঁ, অন্য মানুষের উদাহরণ না হয়ে যায়, অন্য মানুষের কাছে যেন উদাহরণ স্বরূপ না হয়ে যায়। যে বললাম না যে এরকম মা আসলে আমাদের মা হয় না, এরকম মা আসলে আপনাদের মাও হয় না, এরকম মা হচ্ছে ক্রিমিনালদের মা হয়। এই ক্রিমিনালদের মাদেরকেও প্রমোট করা উচিত না। এই ক্রিমিনাল মহিলা তার ছেলে সমস্ত অপকর্মের জন্য দায়ী। আমি বললাম না তার বাসায় যে আমি তার আলমিরাতে যে 150টা কন্ডম পাইছি, যেখানে তার মা তার ঘর গুছায় দেয়, আমি তো ছিলাম না ওই মোমেন্টে, আমরা তো সেপারেশনে ছিলাম। ওর বাসার মধ্যে একটা ছেলে যেখানে তার ওয়াইফ নাই, সেখানে তার ছেলের আলমিরা যেটা সে গুছায়, সেখানে 150 টাকা না। সে যদি একটা কন্ডমও দিত তাহলে বলতো যে কেন রে লায়লার সাথে তো তুই থাকিস না। যে ছেলের দিকে দাগ নিয়ে যে কোর্টে গেছে, হ্যাঁ, সেই মা তো বলা উচিত ছিল যে তুই তো লায়লার সাথে থাকিস না, তাহলে তুই এই কাজগুলো কেন করিস? একটা ভালো মা সবসময় চায় সংসারটা টিকে থাকুক।
একটা ভালো মা কখনো চায় না যে তার বউকে দিয়ে ব্যবসা করা, তার বউকে দিয়ে ইনকাম করা। একটা ভালো মা কখনোই চায় না তার ছেলে এবং ছেলের বউর মাঝখানে যে একটা প্রতিবন্ধকতা। আজকে যদি বললাম না যে আজকে মামুনের যে দুর্দশা, তার জন্য 99% দায়ী হচ্ছে এই মা, তার জন্য 1% হচ্ছে সে নিজে ওই মায়ের দায়ভার থেকে নিজের আলাদা করে আছে। 99% খারাপ হচ্ছে তার মার জন্য। তাদের সংসার যদি আজকে ভেঙে থাকে 99% দায়ী, 100% দায়ী হচ্ছে তার মা। কারণ এই ছেলেটা যে আমার গায়ে যখন মারামারি করেছে, তখন তো আমি বিচার তাদের কাছে দিয়েছিলাম, তারা তো কোনো বিচার করে নাই। হ্যাঁ, তারা বিচার করে নাই ঠিক আছে। এই মেয়েটার হাতে পায়ে যখন ছেলে মারলো, তখন সে বিচারটা কেন করে নাই? হ্যাঁ, তখন তার ছেলেকে কেন থামায় নাই? কেন তার ছেলেকে ট্রিটমেন্টের জন্য দেয় নাই? কেন তার ছেলেকে মানসিক কাউন্সিলিং এর জন্য? খালি বলি কি আমার ছেলে এখন ভিআইপি বাসায় উঠেছে। এই ভিআইপি বাসা থেকে তোদেরকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। তোদের বাসায় 6 দিন ইলেকট্রিসিটি, পানি, গ্যাস ছিল না, তারপরেও নির্লজ্জের মতো ওই বাসায় পড়েছিলি। তোদের লজ্জা নাই রে, ছি ছি ছি, কোনোদিন লজ্জা হবে না, তোদের কোনোদিন লজ্জা হবে না। বুড়ি মহিলা, বুড়ি আবার কথা বলে, আমার কিনে দেওয়া শাড়ি পরে, আমার কিনে দেওয়া বোরখা পরে আবার কথা বলে। হ্যাঁ, তোর কাছে টাকা আসবে কোত্থেকে রে? তুই ব্যবসা করিস? তুই চাকরি করিস? তুই কন্টেন্ট ক্রিয়েটার? না তোর ছেলের ব্যাংকের স্টেটমেন্ট একটু টান দিয়ে বের করে দেখা দিব নাকি যে তোদের সব টাকা পয়সা কই থেকে আসে? এরকম মাদেরকে আপনারা সাপোর্ট করবেন না, এরকম জানোয়ার অমানুষদেরকে আপনারা সাপোর্ট করবেন না। আমি বারবার বলছি, আমি সামাজিক ভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বলছি। এই যে ইকরা নামের মেয়েটাকে 7 মাস প্রেমের বিয়ের নামে প্রতারণা করে তার মার কাছ থেকে 1.5 লাখ টাকা কামাই নিছে, এবং এই 1.5 লাখ টাকা কিন্তু ঢুকছে মামুনের মার বিকাশ অ্যাকাউন্টে, এবং আমার কাছে লিখনের কাছে সেটার প্রমাণ আছে। এবং সেই প্রমাণ নিয়ে যদি আমরা আদালতে যাই, মায়া করে তো এই মাটাকে ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু দেখলাম যে একে আসলে ছাড়া উচিত না। এই মাটা, এই বাপটা, এই বোনটা, এদেরকে আসলে ছাড়া উচিত না। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র, এদের শাস্তি অবশ্যই দরকার। লজ্জা ছাড়া মানুষ, মেরুদণ্ড ছাড়া মানুষ, অপরাধী, প্রতারক চক্র, এইসব প্রিন্স মামুনের মা সেলিনা বেগম, তার বাবা, তার বোন, এরা হচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। সবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, সবাইকে কিন্তু মুহূর্তে ছেলে মেয়ে বউ বানায় ফেলে। আমাকে দেখা মাত্র, আমাকে ছাড়া পৃথিবীর সব মেয়েদেরকে সে বলে কি তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে। হ্যাঁ, আমাকে মেয়ে বানায় নাই, আমাকে উনি বুঝে গেছে যে মেয়ে বানালে আমি পড়বো না, আমাকে সে প্রথম থেকেই বউ বলেছে, এবং মোহনাকে সে বলেছে মেয়ে। হ্যাঁ, তো সবাইকে সে মেয়ে বানিয়ে দেয়। এবং সব যারা আছে না যে টিকটকার, এইটা সেটা, তারাও কিন্তু তার কথা, প্রিন্স মামুনের মা ঠিক আছে আম্মু আম্মু ডাকে, যদি একটু ভিউ পাওয়া যায় তাকে নিয়ে ভিডিও করে, তাকে নিয়ে এই বললাম না যে আম্মু আম্মু বিজনেস করে। তো এই আম্মু এই যে জনগণের আম্মু, হ্যাঁ, ইনি হচ্ছেন একজন প্রতারক, ঠিক আছে। ওনার শাস্তি আগে হওয়া উচিত। ওনার জন্য ওনার ছেলে মেয়ে নষ্ট হয়েছে। উনি ছেলে মেয়েকে ব্যবহার করে, মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে, মানুষের সাথে বিয়ের এবং প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এবং এই যে লেটেস্ট ইকরার মাও মামুনের মায়ের বিকাশ অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা পাঠিয়েছে। চিন্তা করেন। হ্যাঁ, এরা ফেক অ্যাকাউন্ট চালায়, এরা ওই যে মা তুমি এই সেই আমার বউ এইসব কথা বলে মানুষকে ইমোশন দিয়ে ব্ল্যাকমেল করে। এবং তারপর এই যে মামুনের যে এত বড় ঘটনা, সেই ঘটনায় মহিলা দৌড় দিয়ে শরীয়তপুরে চলে গেছে কবিরাজি করার জন্য, তাবিজ কবজ করার জন্য। তো ওগুলো করতেছে আর কি, মোহনাকে যাতে চুপ করে রাখানো যায়। ওনার আগের 2টা বউকেও ওনারা বাসা থেকে ঠাস করে মাইরা টয়রা বের করে দিছে। তো এইসব মহিলারা হচ্ছে সমাজ নষ্টকারীর মূল, এবং এইসব ছেলেরা সমাজ নষ্টকারী। তাদেরকে আপনাদেরকে থামাতে হবে। আপনারা যত প্রশ্রয় দিবেন তারা তত বেড়ে যাবে, আপনারা যত তাদেরকে টাকা পয়সা দিবেন, যত সহায়তা করবেন, ততই তারা বেড়ে যাবে। এই যে লাইভে এসে আমি বলতে চাই, টিকটকের লাইভে এসে প্রিন্স মামুন যে টাকা কামায়, এবং আপনারা যারা গিফট করেন, আপনারা যারা টাকা দেন, হ্যাঁ, তারা কেন দেন? এই টাকাটা আপনারা গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, এতিম বাচ্চাদেরকে দিয়ে দেন, জাকাত দান করেন, না হলে নিজের জন্য খরচ করেন। এই শয়তান মানুষজনদেরকে দেওয়ার জন্য এই টাকা ব্যবহার করবেন না। এরা এইসব টাকা নিয়ে নষ্টামি নোংরামি করে, মাদক সেবন করে, এবং আপনার কষ্টের
অর্জন করা, আপনার কষ্টের ইনকাম করার টাকা নিয়ে তারা নষ্টামি করে বেড়ায়। সো প্রিন্স মামুনের মা এবং তার পরিবারকে আপনারা কখনো সহায়তা দিবেন না, কখনো তাদের পাশে দাঁড়াবেন না, কখনো বাসা ভাড়া দিবেন না এবং কখনো তাদেরকে টাকা পয়সা পাঠাবেন না। আপনাদেরকে আমি বারবার সাবধান করছি, আমরা যেন আর একটা মোহনা না দেখতে পারি বা আর একটা লায়লা যেন বাংলাদেশের মাটিতে না দেখতে পারি। এবং আমি বেঁচে থাকতে আমি এদেরকে ছাড়বো না। এবং আপনাদের মধ্যে আমি জানি হাজার হাজার নারীর সাথে প্রিন্স মামুন এবং তার মা প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। আমি তাদেরকে বলবো আপনারাও সামনে আসেন এবং সবাইকে জানান আপনাদের সাথে কিরকম ক্ষতি করা হয়েছে, আপনার সাথে কিভাবে প্রতারণা করা হয়েছে। এই সব সংঘবদ্ধ প্রতারকদেরকে আমাদের উচিত সামাজিকভাবে বয়কট করা এবং আমাদের উচিত তাদেরকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া। আপনারা এগিয়ে আসবেন, আপনারা ভয়েস রেজ করবেন, আপনারা এদের বিরুদ্ধে আপনাদের সাথে ঘটে যাওয়া প্রতারণার কথাগুলো বলবেন, যাতে এই যে সেলিব্রিটি বলে বা ফেম বলে বা টিকটকের আড়ালে বলে বা ফেসবুকের আড়ালে বলে, এরা যেন এই ধরনের অপরাধ কর্ম করতে আর সাহস না পায়।